ট্যাংরায় হেলে পড়া বহুতলের ক্ষেত্রে এবার পুরসভা তরফ থেকে জোড়া নোটিশ দেওয়া হলো। 3 দিনের মধ্যে বাড়ি খালি করতে হবে। যদি কারো কিছু বলার থাকে তাহলে তো 1 দিনের মধ্যেই কিন্তু জানাতে হবে। এবং এই বহুতল ভাঙার নির্দেশও দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হবে এই বহুতল। পুরসভার তরফ থেকে এই জোড়া নোটিশ দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে বহুতল খালি করতে হবে। আর এই বিষয়ে কোনো বক্তব্য থাকলে কারো তরফ থেকে তা 1 দিনের মধ্যেই জানাতে হবে। জোড়া নোটিশ সার্ভ করা হয়েছে পুরসভার তরফ থেকে। বিষয় নিয়ে আমাদেরকে আরো আপডেট দেবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এবার এই বহুতল ভেঙে ফেলার কথা বলা হচ্ছে, পুরসভা তরফ থেকে যে জোড়া নোটিশ দেওয়া হয়েছে তাতে কি উল্লেখ রয়েছে? একেবারে দেখো, কিছুক্ষণ আগে পুরসভার তরফ থেকে কিন্তু এই বাড়ির সামনে অর্থাৎ 11/2 ক্রিস্টোফার রোডের এই যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু বিপজ্জনক যে নোটিশ, সেই নোটিশ টাঙিয়ে দিয়ে যাওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি কিন্তু এখানে নির্দিষ্টভাবে এই বাড়ির গায়ে কিন্তু এক্ষেত্রে যে অর্ডার, সেই নোটিশের যে কপি, সেই নোটিশের কপি কিন্তু আটকানো হচ্ছে। তোমাকে আমি সেই নোটিশের কপিটা একটুখানি দেখাবো। এই যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সেই নোটিশ, যেখানে বলা হচ্ছে যে এই বাড়িটাকে 3 দিনের মধ্যে কিন্তু এই বাড়িকে ভ্যাকেট করতে বলা হচ্ছে 3 দিনের মধ্যে এই বাড়িকে ভ্যাকেট করতে হবে, অর্থাৎ বাড়িটাকে খালি করে দিতে হবে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যদি কারোর কোনো রকমের কোনো অবজেকশন থাকে তাহলে 1 দিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে সেটা কিন্তু জানাতে হবে। এই নোটিশের পাশাপাশি কিন্তু কার্যত এখানে আরও একটা নোটিশ রয়েছে, যে নোটিশটাতে রয়েছে দ্য ওনার্স অ্যান্ড অকুপায়ার্স অফ দ্য বিল্ডিং। সেই নোটিশটা কিন্তু হচ্ছে এই বাড়িটা কিন্তু যে ডেমোলিশন করা, সেই ডেমোলিশনে কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে। অর্থাৎ 11/2 ক্রিস্টোফার রোডের এই বাড়ি, সেই বাড়ি যে বাড়িটা হেলে পড়েছে, সেই বাড়িটাই কিন্তু কার্যত এক্ষেত্রে ডেমোলিশ করা হবে, তা পুরসভার পক্ষ থেকে জানানো হলো। এবং এই বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে এক্ষেত্রে তারা যেন এই বাড়িটা 3 দিনের মধ্যে তারা যেন খালি করেন। এবং শুধু খালি করেন না, এক্ষেত্রে এটাও বলা হচ্ছে যে শুধু খালি করা এবং পাশাপাশি যদি কারোর কোনো অবজেকশন থাকে, সেই অবজেকশনটা যেন এক্ষেত্রে 1 দিনের মধ্যে যেন এক্ষেত্রে পুরসভাকে জানানো হয়। ফলে ইতিমধ্যেই কিন্তু সেই চিত্রটা দেখাবো, যেখানে এখানে একটা বিপজ্জনক বাড়ির যে নোটিশ, সেই নোটিশ কিন্তু পুরসভার পক্ষ থেকে এই মুহূর্তে টাঙিয়ে দিয়ে যাওয়া হলো। এইখানে আমরা এই বাড়ি হেলে পড়ার পর থেকে কিন্তু কার্যত দেখছিলাম যে বাড়ির বাসিন্দারা তারা একে একে তাদের যে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো তারা বার করে নিয়ে যাচ্ছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ বাড়ির যে ইলেকট্রিকের লাইন, সেই লাইন কেটে দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে পুরসভার পক্ষ থেকে এই 11/2 যে ক্রিস্টোফার রোডের বাড়ি, সেই বাড়ির যে ভেঙে ফেলা হবে সেই নোটিশ এই মুহূর্তে সার্ভ করা হলো। বাড়ির চারিদিকে সেই নোটিশ আটকে দেওয়া হলো এবং বলা হচ্ছে বাসিন্দারা যারা রয়েছেন তাদেরকে 3 দিনের মধ্যে কিন্তু এই বাড়িটা খালি করতে হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। যারা সাধারণ মানুষজন যারা জিনিসপত্র বের করছেন, কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা যেটা তুমি আমাদেরকে দেখালে, দুটো নোটিশ সার্ভ করা হয়েছে। কারো কিছু বলার থাকলে সেটা 1 দিনের মধ্যে জানাতে হবে। তো সেরকম কিছু বক্তব্য কি এখানকার স্থানীয়দের কিছু রয়েছে, তারা কি কিছু বলতে চান? একেবারে দেখো, আমরা স্থানীয় যারা মানুষ আছেন আমরা তাদের সঙ্গে একটুখানি কথা বলে জানার চেষ্টা করব যে এই নোটিশ যে সার্ভ করা হলো সেই বিষয়টাকে তারা কিভাবে দেখছেন। আমরা তাদের সঙ্গে দাদা, এই বাড়িটা যে ভেঙে ফেলা হবে বলছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? এই বাড়িটা তো ভেঙে ফেলা হবে, কেউ কিন্তু সেভাবে এই মুহূর্তে কিন্তু তারা বক্তব্য রাখছেন না, মন্তব্য করছেন না। কিন্তু বাড়ি ভেঙে ফেলার যে নোটিশ, সেই নোটিশ কিন্তু ইতিমধ্যেই সার্ভ করা হয়ে গিয়েছে এই বাড়ির মধ্যে। এবং কার্যত কিন্তু তোমাকে জানাবো যে যেটা স্পষ্টত যে 3 দিনের মধ্যে বাড়ি খালি করতে হবে। এবং শুধু বাড়ি খালি করতে হবে তাই নয়, এক্ষেত্রে যে বাড়িটা ডেমোলিশ করা হবে সেটাও কিন্তু স্পষ্ট করা হয়েছে এই নোটিশে। ধন্যবাদ শ্রেয়সী। একের পর এক বহুতল যেভাবে হেলে পড়ছে, আর এই বিষয় নিয়ে ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে যে নোটিশ সার্ভ করা হয়েছে, 2টি নোটিশ সার্ভ করা হয়েছে, এই বহুতলটি ভেঙে ফেলা হবে। পুরমন্ত্রী ফেরহাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন শোনাবো। পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এবং তাদের ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল। কিন্তু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা, এটা আমরা একটা ডিমোলিশিং অর্ডারও দিয়ে দিয়েছি। আগের বাড়িটা নিয়ে আমরা 2টো অফিসারকে, আমাদের ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করেছি, যে তারা দেখলো না কেন যে বাড়িটা হেলে রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।